যে জামাতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে, কারণ আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে। জামাতে ইসলাম হয়তো মনে করে যে আরো দিন গেলে তারা আরো বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে, আরো বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে, আবার আওয়ামী লীগও মাঠে নাই, কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান। আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে? না, তারা যেটা মনে করে এটা তারা মনে করে। আমরা ছোটবেলায় দেখতাম, বুঝছেন, ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো তখন বলতাম যে পরীক্ষার ওদের 7 দিন পিছিয়ে যেত, এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম। যদি 7 দিন পিছিয়েও যেত আমি যা পাবার তাই পাইতাম। ওই 7 দিনে কিছু হয় না রে ভাই। এই ভোট 7 দিনে হয় না, 3 মাসে হয় না। 3 মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না। আমি অনেককে দেখেছি, আমি আমার খুব ক্লোজলি আমি বলি আপনাকে, সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে, সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলছি কেন পারবে না? ওই দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে, পোলাপান এই যে ছাত্র দল যুব দল করতেছে, বিএনপি এর লোককে ভোট দিবে না। আমি তুমি কী করবা? আমি বিএনপিকে ভোট দেবো না। আমি ভেরি গুড, তাহলে কাকে দিবা? আর কথা বলতে পারে না, কারণ কাকে দেবে সে আর বলতে পারে না। তখন যখন তার কাছে বিকল্প হিসেবে জামাত আসে তখন সে আর বলতে পারে না। বাংলাদেশের জামাতের এটি ইমেজ, এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে। অনেকে বলে জামাতের এত লোক হয়েছে, আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এইগুলি, এই কটাই তাদের ভোট। তো এটি হলো রিয়েলিটি ভাই। মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে। জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন, তারা বলেছেন সংস্কার, বিচার, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না, তারা আন্দোলনে যাবেন। এখন সংস্কার, বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা। দেখেন, ওনারা যদি না মানেন নির্বাচন, এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর। বিব্রতকর এই কারণে যে জামাতও যদি ইলেকশনে না যায় এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে, কারণ আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে। এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না।